ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে নারী ও শিশুদের মারধরের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। এতে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার ৩ দিন পর সোমবার বন্যা বেগম নামের ওই নারী অভিযোগ করেন, তবে আদালতে মামলাটি নথিভুক্ত হয়নি। বাদীপক্ষের আইনজীবী শওকত আলী জানান, মামলায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম সহ তার ৮ সহকর্মীকে আসামি করা হয়। তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি কিংবা শুনানির বিষয়েও কিছু বলেননি। এদিকে গত শুক্রবার সদর উপজেলার থলিয়ারা গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা। স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, নুরুল ইসলাম সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। শুক্রবার বিকেলে নুরুল ইসলাম বাড়িতে থাকার খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বাড়িতে উপস্থিত নারীসহ অন্যান্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশকে পিস্তল তাক করতে দেখা যায়, তবে আসামি না পেয়ে পুলিশ সেখান থেকে চলে আসে। নুরুল আলমের স্ত্রী বন্যার অভিযোগ, মামলার বাদী আব্দুল কুদ্দুসকে প্রবাসে ব্যবসায়িক অংশীদার না করায় তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। তার শিশু সন্তানকেও মাথায় বন্দুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। প্রতিবাদ করায় তার কপালেও পিস্তল ঠেকা এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় লুটপাট করা হয় বলেও তিনি অভিযোগ করেন। আমাদেরকে গুলি করবে, স্বর্ণের বার কিচ্ছু পাইছে না। আমার ৩,২৫,০০০ টাকা আমার স্বামী বাহির থেকে আইসে চলার লাগে রাখছি রুমে, আর ওর মুসলমানের 2,22,০০০ টাকার মতো না কত জান আমরা এটা হিসাব করছি না, এ টাকা দিয়ে আসিল, এই সব বিকেশ টাকা নিচে গা। সুস্থ বিচার চাই, আমাদেরকে নিরাপত্তা দেন। আসামি যদি থেকে দেয় আসামি ধরে নিব। আমাদের প্রেগনেন্ট মহিলারা নির্যাতন করে গেছে, বাচ্চারা নির্যাতন করছে, আমি ওর বউ আমারই নির্যাতন করছে। এগুলি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা নির্যাতন করে হয়ে গেছে। তবে অভিযুক্ত ডিবি পুলিশের এসআই রেজাউল করিম বলেন, পরিবারের সদস্যরা আসামিকে পালাতে সহায়তা করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। তার হাতে বন্দুক ছিল, তবে তিনি তা কারো দিকে তাক করেননি। কাউকে মারধর করা হয়নি বলেও অভিযোগ অস্বীকার করেন তিনি। পুলিশ সুপার মোহাম্মদ সাকত হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অফিসার যদি আসামি ধরতে যায়, গিয়ে যদি কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করে, তাহলে সে অবশ্যই এটার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। সাথে সাথে কোনো আসামি ধরতে গেলে সরকারি কাজে বাধা দিলে সেটাও কিন্তু অপরাধ। সুতরাং পুরো বিষয়টি আমরা পুরোপুরি জেনে আমরা ব্যবস্থা নেব। যদি অফিসার যদি সেখানে কোনো অন্যায় করে থাকে, সেখানে সে যে অসৌজন্যমূলক আচরণ করে থাকে, আইনের ব্যত্যয় করে থাকে, অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।